আবার রাত্রিবেলায় বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করিয়েন যে আমার জীবনটা আমি কোথায় কাটায় দিলাম, আর এইটাই কি আমার জীবনের শেষ? এটাই কি আমার জীবনের শেষ? আমি আমার জীবনটা কোথায় কাটায় দিলাম? কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, কার জন্য আমার জীবনটা বিসর্জন দিয়া হালাল হারামের পিছনে না ছুইটা নিজে হারামের পিছনে ছুইটা নিজের জীবনটারে শেষ করে দিলাম। অথচ এই দেহ থেকে তোমার নিঃশ্বাস যাওয়ার পর যার জন্য বাড়ি করছ, এই ব্যক্তি সর্বপ্রথম পা ধরে হেসরায়া টানিয়া টানিয়া মাটিতে নামাবে, পা ধরে টানিয়া টানিয়া মাটিতে নামাবে, যার জন্য এত সুন্দর বাড়িটা তুমি করছো। فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও বাবা, মনে করো এই কথাগুলি আমার, কিন্তু এই কথাগুলি আমার না। এই কথাগুলি কিন্তু আমার পক্ষ থেকে তোমাদেরকে শোনাইতে আসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি, প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, প্রত্যেকটা মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন সকলের কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে। মাথার কাছ থেকে উঠিয়া তোমাকে বসানো হবে, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব জানোনি? তিনটা প্রশ্ন তুমি দুনিয়া থেকে বানায় নিয়ে গেছো নি? তিনটা প্রশ্নের জবাব তুমি দুনিয়া থেকে বানায় নিয়ে গেছো নি? রাসূল বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরি, যখন প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে রাখা হবে, একজন দিনদার মানুষ, যেই মানুষ দুনিয়াতে আল্লাহর কোরআন পড়তো, যেই মানুষ দুনিয়াতে নামাজগুলা রাখতো, রোজাগুলা করতো, যেই মানুষ দুনিয়ার সমস্ত নেক আমলগুলা করতো, রাসূল বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি, এই মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, জাল কুরআনু ইনদা রাসিহি, এই মানুষটা দুনিয়াতে যে কোরআন পড়তো, এই মানুষটা দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করতো, নিভৃতে নির্জনে আল্লাহর কোরআন পড়তো, কেউ যেখানে নাই সেখানে চুপচাপ বসিয়ে আল্লাহর কোরআনগুলা পড়তো, রাস্তায় হাইটা হাইটা আল্লাহর কোরআনের তেলাওয়াতগুলা করতো, ছোট্ট ছোট্ট সূরা কুল হুয়াল্লাহ পড়ে তাই পড়তো, ছোট্ট ছোট্ট সূরা সূরায়ে নাস পড়ে তাই পড়তো, ছোট্ট ছোট্ট সূরা লিইলাফি কুরাইশ পড়ে তাই পড়তো। তার মুখের মধ্যে গান ছিল না, তার মুখের মধ্যে বাদ্যযন্ত্র ছিল না। রাসূল বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি, এই বান্দার মাথার কাছে একটা পাখি চলে আসবে, পাখি। এই পাখি ওই দুইজন ফেরেশতাকে বলবে, তোমরা কি চাও? দুইজন ফেরেশতা আসিয়া বলবে, এই মানুষটার সওয়াল করতে আসছি, প্রশ্ন করতে আসছি, তার জীবনটা কোন কাজে সে বান্দা ব্যয় করছে। রাসূল বলেন, বান্দা শোনো শোনো, হে উম্মত শোনো, সেদিন সেই পাখি ওই দুইজন ফেরেশতাকে বলবে, বান্দা ফেরেশতা, তোমরা কি জানো না এই বান্দা দুনিয়ায় আমি আল্লাহর কালামের সাথে সম্পর্ক ছিল। এবার ওই পাখিটা আল্লাহর কাছে চলে যাবে, বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে বাহির করিয়া দেন। কোরআন বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে বাহির করিয়া দেন। আল্লাহ বলবে, কেন কেন, দুনিয়া থেকে তোমাকে কেন বাহির হও করবো, এখনো তো কিয়ামত হয় নাই। কোরআন বলবে, আল্লাহ দুনিয়ায় সুখে দুঃখে সব সময় যে বান্দা আমাকে তেলাওয়াত করতো, আমাকে পড়তো, আজকে ওই বান্দার কবরের মধ্যে শান্তি নাই, আপনি আমাকে বাইর করে দেন। এইভাবে করতে করতে আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা সরো সরো, এই ব্যক্তিটা এমন একজন মানুষ যার কবরে তোমরা গেছো, দুনিয়াতে সুখে দুঃখে আল্লাহর কোরআন পড়তো, আজকে যদি এই ব্যক্তিটাকে প্রশ্ন করো, কোরআনের প্রশ্নের সম্মুখীন আমি হয়ে যাব, চলে যাও, এই ব্যক্তিটার প্রশ্নের জবাব আমি এই বান্দার পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিব। এই বান্দার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে। ফেরেশতা মাথার কাছ দিয়ে পারবে না, ডান পাশে যাবে, ডান পাশে চলে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনি,
নামাজ দাঁড়ায় আছে, নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। নামাজ বলবে এই তোমরা কারা? ফেরেশতারা বলবে এই বান্দাকে প্রশ্ন করার জন্য আসছি। এই বান্দার রব দুনিয়ায় কে ছিল? এই বান্দার ধর্ম কি ছিল? এই বান্দা নবীকে চিনত কিনা? এই প্রশ্ন করার জন্য আসছি। হায় হায়, সেদিন নামাজ বলবে লাগবে না, এই বান্দার রব আল্লাহ ছিল, শুনে রাখো। ফজর বলবে এই বান্দার রব আল্লাহ ছিল, শুনে রাখো। জোহর বলবে এই বান্দার দ্বীন ইসলাম ছিল, শুনে রাখো। আসর বলবে এই বান্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল, শুনে রাখো। এবার যখন ডান পাশ দিয়ে পারবে না, রাসূল বলেন ওয়াসিয়ামু আন ইয়ামিনি ওয়াসিয়ামু আন শিমালি। রাসূল বলেন ডান পাশ দিয়ে না পাইরা বাম পাশে আসবে, বাম পাশ দিয়ে বান্দাকে ওঠানোর চেষ্টা করবে। রাসূল বলেন ওয়াসিয়ামু আন শিমালি। রমজান মাসের রোজাগুলা বাম পাশে দাঁড়ায় যাবে। আর বলবে কিসের জন্য আসছো তোমরা কারা? এই বান্দা তো আরামে ঘুমাইতেছে, তোমরা কারা আসছো? কিসের জন্য আসছো? ফেরেশতা বলবে বান্দাকে প্রশ্ন করার জন্য আসছি। রোজা বলবে ও ফেরেশতা তোমরা কি জানো না, দুনিয়ায় এই বান্দা আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি রোজাকে হেফাজত করছে। আজকে কষ্টের দিন বান্দা আরামে ঘুমাইতেছে, তোমরা আসছো আরামের ঘুমে বিঘ্ন ঘটাইতে। যাও, তোমাদের প্রশ্নের জবাব আমি রোজা বান্দার পক্ষ থেকে দিয়া দিলাম। তিন পাশে যখন পারবে না, রাসূল বলেন পায়ের কাছে যাবে। ও ভাই, তোমারও পায়ের কাছে যাবে, আমারও পায়ের কাছে যাবে, তোমারও মাথার কাছে যাবে। এমন মনে করিও না তুমি মরলে পরে এই কাজগুলা তোমার হবে না। আপনি মনে করিয়েন না আপনি মরলে পরে এই কাজগুলা আপনার হবে না। আপনি এই কথা চিন্তা করিয়া দুনিয়ায় তাকিয়েন না। যদি এই কথা চিন্তা করেন তাইলে আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের পায়ের কাছে যখন দুইজন ফেরেশতা চলে যাবে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহ রাসূল বলেন বান্দার ছোট ছোট নেক আমলগুলা, বান্দার দাড়ি রাখার আমলগুলা, বান্দার টুপি পরার আমলগুলা, বান্দার চোখে সুরমা দেওয়ার আমলগুলা, বান্দার ছোট ছোট সদকা করার আমলগুলা পায়ের কাছে দাঁড়ায় থাকবে। বলবে তোমরা কারা? দুইজন ফেরেশতা এবার ডাক দিয়ে বলবে আমরা তো তাকে প্রশ্ন করার জন্য আসছিলাম, আমরা তো তাকে প্রশ্ন করার জন্য আসছিলাম। যদি মানুষটা প্রশ্নের জবাব দেয় তাইলে জান্নাত বানায় দিব, আর যদি মানুষটা প্রশ্নের জবাব না দিতে পারে কবরটা জাহান্নাম হয়ে যাবে। এবার সমস্ত নেক আমলগুলা ওই ফেরেশতার সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। হায় হায়, তোমরা যাকে প্রশ্ন করার জন্য আসছো এই বান্দা দুনিয়ায় অনেক ভালো মানুষ ছিল, কোনোদিন তার দাড়ির মধ্যে ব্লেড লাগায় নাই। হায় হায়, তোমরা জানো নি এই বান্দা কখনো আল্লাহর নাশুকরিয়া আদায় করে নাই। ও বান্দা, ও ফেরেশতা তোমরা জানো নি এই বান্দা দুনিয়ায় কখনো বদ আমলগুলা করে নাই। এই বান্দা দুনিয়ায় কখনো কাউকে গালি দেয় নাই। এই বান্দা দুনিয়ায় কখনো কারো গীবত করে নাই। আল্লাহ পাকের রাসূল বলেন যখন চার দিক দিয়ে কোনো দিক দিয়ে ফেরেশতা পাবে না, ফেরেশতা আবার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, আপনি যেই কবরের মধ্যে আমাদেরকে পাঠাইছিলেন, এই কবরের মাথার কাছে গেলাম নামাজ বসা, পায়ের কাছে গেলাম সমস্ত আমলগুলা বসা, ডান পাশে গেলাম রোজা বসা, বাম পাশে গেলাম বিভিন্ন আমলগুলা বসা। আল্লাহ পাক বলবে বান্দা, ও ফেরেশতা যার কবরের মধ্যে গেছো তাকে তো তোমরা না চিনা গেছো, তোমাদের যাওয়া ঠিক হয় নাই। এত আরামের ঘুমটাকে বিঘ্ন ঘটাইতে গেছো, অন্য কবরের মধ্যে যাও আর এই কবরটা তোমরা জান্নাতের সুবাস দ্বারা সুবাসিত করিয়া দাও। আল্লাহ সেদিন কবরটাকে জান্নাতের সুবাস দ্বারা সুবাসিত করে দেয়। যা আমারও এরকম হবে, আপনারও এরকম হবে। এমন না আপনি ফজর পড়েন নাই এর লেগা ইমাম সাহেবের শাস্তি হবে, এর লেগা মুয়াজ্জিন সাহেবের শাস্তি হবে। আপনি অনেক মিথ্যা কথাটা বলছেন, আপনার এই জন্য ছেলের শাস্তি হবে। আপনি হারাম কামায়া নিজের বিল্ডিং করছেন, হারাম কামায়া সম্পদ করছেন, হারাম কামায়া জমি জিরাত করে রাখলেন, ভাইয়ের সাথে মারামারি কইরা, বোনের হক মাইরা, নিজের ভাইয়ের হক মাইরা যেই জমিগুলো রাইখা গেলেন দুনিয়ায়, যেই বাড়িগুলো রেখে গেলেন দুনিয়ায়, বিশ্বাস করেন না হলে লেখা নেন বলে গেলাম, এই যাদের জন্য জমি
রেখে গেলেন, এই মানুষটাই সর্বপ্রথম আপনাকে লাশ বলে অভিহিত করবে। ইমাম বলার আগে, পার্শ্ববর্তী মানুষ বলার আগে, ভাবি বলার আগে আপনার এই সন্তান আপনাকে লাশ বলবে। আপনার মা বলার আগে আপনার বউ আপনাকে লাশ বলবে। আপনার বাবা বলার আগে আপনার বউ আপনাকে লাশ বলবে। ঢাকাতে তো এমনও ইতিহাস আছে, যে সন্তানের জন্য 5 তলা বাড়ি করলো, রাত্রে বৃষ্টি নামছে তো বাবা মারা গেছে। গতকালকে এক মুরব্বী আমারে বলতেছিল যে লাশের সামনে বসে থাকার মতো রাতটা যে থাকবে, মাটি দেওয়া যাইতেছে না, কবরে পানি, রাত্রে যে লাশের পাশে বসে থাকবে এমন সন্তান পাওয়া যায় না। সন্তানকে বলছে, ও বাপ, তোমার বাপ এত কষ্ট করছে, একটু কবরে মানুষটার পাশে বসে থাকো, রাজি না। কার জন্য 5 তলা বাড়ি বানায় গেলা? কার জন্য দুনিয়ায় সম্পদ রেখে গেলা? মৃত্যুর পরে একটা রাত তোমার পাশে বসে থাকতে সে রাজি নেই। মানুষ কার জন্য মিথ্যা বইলা, গীবত কইরা, তহমত দিয়া, কার জন্য হারাম কামায়া ঘর বাড়ি করে গেলা? এই মানুষটাই তো তোমাকে 3টা কাপড়ের চকলেট বানায় সর্বপ্রথম পাড়ায়া পাড়ায়া মাটিতে রেখে আসবে। আর কোনদিন আপনি আর আমি যেমন আমার মাকে রেখে আসছি, আপনার বাবাকে রেখে আসছেন, যেমন মাসে একদিন কবরের কাছে যাওয়ার সুযোগ আমার আর আপনার হয় না, এইটাও মনে রাখেন। যার জন্য 5 তলা বাড়ি করলেন, যার জন্য সম্পদ রেখে গেলেন, যার জন্য ফজর আর আসর কামাই দিয়া সম্পদ করলেন, ও বাপ, এই সন্তানও বছরে একদিন আপনার কবরের কাছে যাওয়ার সময় পাবে না। বছরে একদিন কবরের কাছে যাওয়ার সময় পাবে না। এই কারণে এই দিকে লক্ষ্য করেন, আপনার কবরের চিত্র কি হবে এটা আপনি দুনিয়া থেকে বানায় নিয়ে যায়। বউয়ের খুশির লেগে দাড়ি কাটতেছেন, হাজারো যুবক, হাজারো মানুষ এমন আছে, বউ সুন্দর দেখা যায় না বলছে তো দাড়ি কেটে ফেলছে। বাপ, যখন বাপ বলবে সন্তান দাড়ি কাটো, তখন সন্তানের এই আদেশ মানা জায়েজ নেই। হাজারো মানুষ যারা বাপের খুশির জন্য, মায়ের খুশির জন্য, বউয়ের খুশির জন্য, শালা শালির খুশির জন্য নিজের দাড়িটাকে কেটে ফেলতেছে।